প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নে সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। ঢাকাস্থ বৃহত্তম মিরপুর নোয়াখালী সোসাইটি কর্তৃক উদ্যোগে ঢাকা 16 আসনে উন্নয়ন সংস্কার নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পল্লবী 12 নং সেকশনে অত্র সংগঠনের রাত 8 ঘটিকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য এবং 2 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরো বিভিন্ন গণ্যমান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র সংগঠনের এক উপদেষ্টা মোহাম্মদ হারিস। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি। আপনাদের সাথে কৌশল বিনিময় করবেন খুবই অল্প সময়ে আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলাদেশের রাজনীতিতে একটি পরিচ্ছন্ন চরিত্র, জননন্দিত জননেতা জনাব আমিনুল হক। হারিসের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 10 অক্টোবর 2025। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমি একটু আগে আমাদের ছোট্ট আকারে আমরা অঞ্চল ভিত্তিক বিভিন্ন অঞ্চলের যারা বসবাস করে আমাদের এই ঢাকা 16 আসনের পল্লবী এবং রূপনগরে তাদের সকলকে নিয়ে আমরা অঞ্চল ভিত্তিক আমরা বিভাগ ভিত্তিক বসার কার্যক্রম ছোট করে শুরু করেছি। আমরা হয়তো বা কিছুদিনের ভিতরে এটাকে বৃহৎ আকারে আমরা বিভিন্ন মাঠে খোলা জায়গায় প্যান্ডেল করে ইনশাল্লাহ আমরা বরিশাল বিভাগ, আমাদের চট্টগ্রাম বিভাগের ভিতরে আমাদের নোয়াখালী পড়ে, সো আমরা চট্টগ্রাম বিভাগ, আমরা খুলনা, রাজশাহী, বিভিন্ন সিলেট, বিভিন্ন বিভাগকে আমরা সামনে রেখে আমরা এই এলাকায় যারা বসবাস করে বিভিন্ন বিভাগের যারা প্রতিনিধি রয়েছে বা যারা মানুষগুলো রয়েছে এখানে আমরা তাদের সাথে বসবো, বসে আলোচনা করে আমরা আমাদের এই এলাকার যে সমাজের যে উন্নয়ন করা দরকার, সামাজিক যে পরিবর্তন দরকার, বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন দরকার, বাংলাদেশের সমাজ ব্যবস্থায় যে গুণগত পরিবর্তনগুলো আনা দরকার, সেই বিষয়গুলো নিয়েও আপনাদের পরামর্শ নিয়ে আমি আগামী দিনে আমার এই কর্ম পরিকল্পনা সাজাতে চাই। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা ছোট ছোট আকারে আমার পল্লবীর উপনগরে বিভিন্ন এলাকাতে আমরা ছোট ছোট করে উঠান বৈঠক করছি। সেই উঠান বৈঠকগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন এলাকার সেগুলোকে নথিভুক্ত করে আমরা যাতে দ্রুত যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব সেটা চেষ্টা করছি সমাধান করার জন্য। আর যেটা এখন হয়তো বা পারবো না, কারণ আমরা তো সরকারে নাই, ক্ষমতায় নাই, আর তারপরে দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে, বিএনপির একজন প্রতিনিধি হিসেবে, ধানের একজন প্রতিনিধি হিসেবে আগামী নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের ভোটে, এদেশের সাধারণ মানুষের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে সরকার গঠন করলে আপনাদের সকল সমস্যার সমাধান হলো ইনশাআল্লাহ করা হবে আপনাদের সাথে। কারণ ওই গত 17 বছর স্বৈরাচার সরকার বা বিগত সময়ের যে গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমরা গুণগত পরিবর্তন করতে চাই। সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু বিবিসি বাংলার যে বক্তব্য তিনি একটি কথা বলেছেন যে সবার আগে আমাদের দেশের জনগণ, সবার আগে হচ্ছে আমার বাংলাদেশ। সেই বাংলাদেশকে মাথায় রেখে কিন্তু আমরা রাজনীতির একটি গুণগত পরিবর্তনে কার্যক্রম কর্ম পরিকল্পনা শুরু করেছি। আমরা বিশ্বাস করি আমরা যারা এখানে নোয়াখালীবাসী রয়েছেন আপনাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে, যেটি স্বল্প আকারে আমি যা দেখছি আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করি আপনাদের এই নোয়াখালীবাসী এবং বৃহত্তর চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি সাধারণ মানুষের উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা ঢাকা 16 আসনে একটি বৃহৎ সমাবেশের মতো করবো ইনশাআল্লাহ। সেই সমাবেশে আমি বক্তব্য দিব না, আমি আপনাদের কথা শুনবো। আমি সেই কথা শুনে কিভাবে আমরা
রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলছি, সেই পরামর্শগুলো আপনাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের সমাজ ব্যবস্থার একটু উন্নয়ন করতে চাই। আমরা মানব সম্পদের উন্নয়ন করতে চাই, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের ভিতরে সবার আগে হচ্ছে আমার দেশের জনগণ, আমার ভাই বোন আত্মীয় স্বজন, আমরা যারা বাংলাদেশি তারা হচ্ছে সবার আগে আমরা। তো সেই সবার আগের যে বাংলাদেশ, সবার আগে যে আমার জনগণ, সেই জনগণের সমস্যাগুলো, জনগণের মান উন্নয়ন, জনগণের সামাজিক যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলোকে পজিটিভলি আমরা আগামীতে যাতে সুন্দরভাবে গুছিয়ে সকল কার্যক্রম করতে পারি, এই প্রত্যাশা আমি আপনাদের কাছে করি। এবং আমি ইনশাল্লাহ আশা করি যে খুব স্বল্প সময়ের ভিতরে আপনাদের সকলের সাথে আরো বৃহৎ আকারে সকলের সাথে দেখা হবে। আপনাদের যে প্রস্তুতি মিটিং খুবই ভালো লেগেছে, আমাকে কামাল ভাই বলেছে বিস্তারিত। হোপফুলি ইনশাল্লাহ আশা করি যে আমরা এইভাবেই একে অপরের সাথে আমরা আমাদের যে মতামত পরামর্শগুলো শেয়ার করে আমরা আমাদের সমাজের ভিতরে একটি পরিবর্তন আনতে চাই। সেই পরিবর্তনের ভিতরে আপনার সাথে আমি কোনো নেতা হিসেবে না, আমি সবসময় আপনাদের সাথে, আপনাদের সন্তান, ভাই এবং বন্ধু হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। এভাবেই আমি আপনাদের মাঝে থেকে আমি আমাদের প্রত্যেকটি সমাজের একটি গুণগত পরিবর্তন আনতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। দেখা হবে। আমি লিংক ব্যাংকের জন্য কাজ করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিভাগ লাগবে না, মহানগর উত্তরে বিশেষ করে পল্লবী এবং রূপনগরে ঢাকা 16 আসনে জনতার একটা জোয়ার সৃষ্টি হয়েছে। কি জন্য সৃষ্টি হয়েছে জানেন? সেটা এই জন্যই সৃষ্টি হয়েছে, জাতির আজকে সবচেয়ে বড় যে প্রত্যাশা সেটা হচ্ছে একজন সৎ ব্যক্তি, একজন সৎ নেতা এই জাতি প্রত্যাশা করে। জাতির প্রত্যাশার আলোকে আমাদের মাঝে যে নেতাকে নিয়ে আমরা আজকে আমাদের পদচারণা শুরু করেছি, সে আমিনুল হক নিঃসন্দেহে এই সমাজের বুকে 40 বছরের পরীক্ষিত একটি সৎ লোক। তিনি এই সমাজে 40 বছর যাবৎ বসবাস করেন। তিনি তার কর্মে, আচার আচরণে, শিক্ষায় দীক্ষায়, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, স্কুল কলেজে, খেলার মাঠে, রাজনীতির ময়দানে সমস্ত জায়গায় তিনি আজ একজন পরীক্ষিত সৎ ব্যক্তি। তিনি নিজে সৎ এবং পাশাপাশি তিনি তার সব ব্যক্তি কারা আছে তিনি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছেন। আমরাও যারা তার কর্মী হিসাবে, বিএনপির কর্মী হিসাবে এই সমাজে কাজ করতেছি, আমরাও নিজেদেরকে সৎ লোক মনে করি। এই জন্যে আমি নিজে 25 বছর এই এলাকায় বসবাস করে ব্যবসা বাণিজ্য করি। এই 25 বছরের ব্যবসায়িক জীবনে, সামাজিক জীবনে কারোর সাথে আচরণে, কথাবার্তায়, লেনদেনে কোনো খারাপ কিছু করেছি 25 বছরে এই সমাজের কেউ বলতে পারবে না। সুতরাং আমরাও ভালো থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই, মানুষের সেবা করতে চাই। যে উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, কোন রাজনৈতিক দলের নেতা কর্মী হিসাবে দেন নাই, এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি শেষ করেন নাই, রণাঙ্গনে সশরীরে অস্ত্র হাতে রণাঙ্গনে তিনি যুদ্ধ করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। স্বাধীন বাংলাদেশে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুর পরে সমগ্র জাতি দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে একটি লাশের পাশে কিভাবে একটি জাতি গিয়ে উপস্থিত হয়েছে। সেই জিয়াউর রহমান তার মৃত্যুর পরে তার বাসাতে সেরা গেঞ্জিয়ার ভাঙা সুটকেস পাওয়া গিয়েছে। এটা পত্র পত্রিকা মিডিয়া সারা জাতি জানে, সারা বিশ্ব জানে। আমরা সেই জিয়াউর রহমানের দলের একজন নেতা, একজন কর্মী। আমরা জিয়াউর রহমানের দলের একজন কর্মী হিসেবে নিজেদেরকে গর্বিত মনে করি। আমরা সৎ থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। এর বাইরে আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া নাই। আমার প্রিয় নোয়াখালীবাসী, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, নোয়াখালীর সন্তান হিসেবে
আমি কামাল এই পল্লবী থানার বিএনপির সভাপতির দায়িত্ব পালন করতেছি। আমার দ্বারা এমন কোন কাজ হবে না যে কাজের কারণে আপনারা নোয়াখালীবাসী আপনাদের মুখ ছোট করতে পারবে। আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আমি আমিনুল হকের উপরে বিশ্বাস রাখি। আমি আমিনুল হককে চিনি, জানি। আসুন আমরা আমিনুল হকের মতো নেতাকে, ধানের শীষের প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করি। আমার বিশ্বাস আমরা যদি এই আমিনুল হককে এমপি নির্বাচিত করি, এই আমিনুল হকের দল বিএনপি তাকে মন্ত্রী হিসেবে নির্বাচিত করে। এই আমিনুল হকের মতো নেতারা যদি এমপি হয়, মন্ত্রী হয়, সমাজে কোনো বৈষম্য থাকবে না, সমাজে কোনো বিরোধ থাকবে না। বৈষম্য মুক্ত একটি সমাজ, শান্তিপূর্ণ একটি সমাজ আমরা গঠন করতে পারবো। আমার প্রিয় নোয়াখালীবাসী, আমরা নোয়াখালীর সন্তানেরা, আমরা এই পল্লবী মিরপুর, বৃহত্তর মিরপুরে, বৃহত্তর নোয়াখালীবাসীর, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুরে আমরা যারা এখানে বসবাস করে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ইস্পাত কঠিন ভাবে আমরা এক থাকতে চাই, ঐক্যবদ্ধ ভাবে আমরা চলতে চাই। আমরা আমাদের নোয়াখালী অঞ্চলের যে ভাইয়েরা যদি কখনো কোনো অসুবিধার সম্মুখীন হয়, আমরা তার পাশে দাঁড়াতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে পরস্পরের পাশে থেকে পরস্পরের উপকার করতে চাই, সহযোগিতা করতে চাই। আমরা ভাই হিসাবে, বন্ধু হিসাবে একসাথে থাকতে চাই। সেই জন্য আমাদের দরকার একটি ব্যানারে, যেই ব্যানারটি হবে নির্দলীয় ব্যানার। এখানে ভিন্ন মতের লোকেরাও থাকবে। আমরা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে এই সমাজে, আমরা এমন একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই, যে পরিবেশে ভিন্ন মতের লোকেরা এসেও নিরাপদ থাকবে। সুতরাং আমাদের এখানে এই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষ যারা আমরা এই মিরপুরে বসবাস করি, আমরা সংঘবদ্ধভাবে দলমত নির্বিশেষে, ব্যক্তিগতভাবে গণতান্ত্রিক দেশে আমি অন্য মতাদর্শী হতে পারি, অন্য মতে বিশ্বাসী হতে পারি, কিন্তু নোয়াখালীর ক্ষেত্রে আমরা এক এবং অভিন্ন থাকতে চাই। তার এই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ শরীফ, যিনি তার ছাত্র জীবন থেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, ব্যবসায়িক জীবনে তার নিজের পরিশ্রম করে ব্যবসা করে, সেই ব্যবসার টাকা দিয়ে তিনি হাজার হাজার মানুষের, শত শত মানুষের তিনি উপকার করতে করেন। তিনি একজন দানবীর, একজন সৎ ব্যবসায়ী, একজন ভালো মনের মানুষ। আমরা চাই এরকম সেলিম ভাইয়ের মতো যারা আছেন, আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় চাচা, যিনি আমাদের বি ব্লক আমাদের বাড়ির মালিক সমিতি, অগ্রণী কল্যাণ সমিতির সম্মানিত সেক্রেটারি, তিনি উপস্থিত আছেন। আমার এলাকার মুরব্বীরা আছেন, স্বপন ভাই, শিপন ভাই আছেন, আমাদের বি ব্লক একটা মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি সাহেব আছেন। আরো বিভিন্ন পর্যায়ের আমার শ্রদ্ধাভাজন আরেক বিশিষ্ট ব্যবসায়ী এবং অত্যন্ত ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ মানুষ, যাকে আমি এক যোগে না প্রায় 2 যুগ থেকে চিনি, একজন সৎ ব্যক্তি আমাদের আমিনুল হক টিপু ভাই আমাদের সাথে আছেন। ক্যামেরার কারণে, বিভিন্ন কারণে আমরা হয়তো, যাই হোক, টিপু ভাই এত ভালো মানুষ যে এরকম মানুষ আমার মনে হয় খুব কম আছে সমাজে। টিপু ভাই আমাদের মাঝে আছেন। দয়া করে এই সমস্ত ভালো মানুষগুলো যদি আমাদের সাথে থাকে, ইনশাআল্লাহ এই সংগঠনটাকে নিয়ে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো। আমরা নোয়াখালীবাসীর জন্য কিছু করতে পারবো। এখন আপনারা এতক্ষণ কি আলোচনা করছেন আমি জানি না। আমি আপনাদের কাছে হাতে ক্ষমা প্রার্থনা করছি, হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি। আমি মাগরিবের পরে এখানে থাকার কথা ছিল, আমি ভাইয়ের সাথে একটা প্রোগ্রামে ছিলাম বৃহত্তর বরিশাল অঞ্চলে। আর যেহেতু আমি থানার আহ্বায়ক ভাই, প্রত্যেকটা প্রোগ্রামে ওনার সাথে আমার থাকতে হয়। এখনো আমার প্রোগ্রাম চলছে ডিএসএসে, কিন্তু আমি তো আপনাদেরকে রেখে ওখানে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। আমি বাইরে থেকে ছুটি নিয়ে আপনাদের কাছে আছি। আমার এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে আমি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই হিসাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আপনাদের প্রোগ্রাম কোন পর্যায়ে আছে আমি জানি না, প্রোগ্রাম যে পর্যায়ে আছে সেখান থেকে আপনারা প্রোগ্রাম শুরু করেন, অথবা কোন পর্যায়ে আছেন আলোচনা করেন। আপনাদের সকলকে কষ্ট দেওয়ার জন্য আবার ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।